জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এই বাচ্চা এলাকার জনদাবিতে পরিণত হয়েছে। আপনারা ইতিমধ্যেই দেখেছেন, হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছে। এই বাঁধটা যেন যেভাবে আছে ঠিক সেভাবেই থাকে, কারণ এই বাঁধটা যদি ভেঙে দেওয়া হয় অকাল বন্যা হবে। আমাদের চৈত্র মাসেই বন্যা হয়ে যাবে, কারণ পাহাড়ি ঢলে ওইদিকে যদি পানিটা ওইদিকে ওই রাস্তা দিয়ে ভাঙা রাস্তাটা চলে যায়, আমাদের ভাটি অঞ্চলে যে জমিগুলো আছে সব পানির নিচে তলিয়ে যাবে। জনগণের চলাচলেও রাস্তাটা ভেঙে দিলে ভোগান্তি হবে। আর এটা জনগণের দাবি, এই বাচ্চা যেন অক্ষত অবস্থায় থাকে। আর এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এটা এলাকার একজন ব্যক্তি, উনি ঢাকাতে দীর্ঘদিন যাবৎ থেকেছেন। উনি অনেকেই বলে উনি কি দুঃশাসনের লোকজন, কিন্তু আসলে ওই লোকটা এলাকায় এসে বিভিন্ন প্রকল্পের নামে টাকা আত্মসাৎ করার জন্য ইমরান নামে ব্যক্তি সবাই বলে। ওই ইমরান সাহেব দীর্ঘদিন ঢাকায় ছিলেন, পলাতক ছিলেন। এলাকায় এসে এখন একটা প্রকল্পের নামে হরিলুট করার চিন্তা করতে। এই যে 25 বছর আগে আমরা অনেক বছর মার গেছি পানি, পানি আইবাতে আমরা মার দেয় যে ধান টান তলে নেগা বাড়ি ঘর পানি উঠে, আমরা কত মিছিল টিছিল করে বাঁধ দেওয়া হয়েছে। দেওয়ার পরে অনেকবার চেষ্টা করছে বাঁধ ভাঙিয়ে দিবার লাগে। গতি বাবার আবার ডুবাই আমরা ধানটা গাছাতাম না। 30-40টা গ্রামে আমরা ক্ষতি অনেক, আমরা এটা বাংলা আমরা ক্ষতি, আমরা ভাঙতে চাই না। আমরা এই আমার দাবি, আমাদের আমরা ফসল আদি ক্ষতি হয়ে যায়, পানি তোলা যায়, পানি অনেক জমি নষ্ট করে। আমরা বুঝছেন, আমরা করে পথে নেমে যাই, এই বাঁধ যদি ভাঙে যায় আমরা হাজার হাজার মানুষ আমরা পথে নেমে যাই। এই লোক আমার একটাই দাবি, বাঁধ থাকতে হবে ইনশাল্লাহ। এই বাঁধ আপনারা একটু সহযোগিতা করেন, আমরা এই বাঁধটা চাই, আমরা থাকুক বান্ধা। না থাকলে আমরা পানি তোলা যায়, আমরা ধান ফসল আমরা ক্ষতিগ্রস্ত অনেক, আমরা অনেক গ্রাম নিম্ন কৈলাটি ইউনিয়নটা পুরাটা এনে চণ্ডীগড় ইউনিয়ন কিছুটা ধরে, নাজিরপুর এনে কিছুটা ধরে, এই বাঁধটা আমরা রক্ষা করে এই মানুষটির আমরা অনেক জীবিকা আছে এই বাঁধটা তাহলে। আমাদের নাজিরপুর, চণ্ডীগড় এবং হচ্ছে কৈলাটি ইউনিয়নের মধ্যে আপনি এখন আমরা যদি এখন লক্ষ্য করি তাহলে দেখতে পারবো যে শুকনা আছে আমাদের কৃষি প্রধান জায়গাগুলো। সেই জায়গাগুলোতে যদি এই বাঁধ ভেঙে যায় তাহলে এই জায়গাগুলোতে সারা বছর পানি থাকবে। এই পানির কারণে আমাদের কৃষি, আমাদের যে কৃষকরা তাদের ফসল ফলাতে পারবে না। সেজন্য আমরা চাই আমাদের এই বাঁধটি যেন রক্ষা থাকে, কারণ এই বাঁধটি যদি ভাঙে ফেলা হয় তাহলে আমাদের সন্তানরা, বিশেষ করে প্রতিষ্ঠান রয়েছে সেখানে লেখাপড়া তো ক্ষতি হবে এবং তাদের যে জীবিকা তারা ঘরের মধ্যে তুলতে পারবে না। আর জীবিকা যদি বন্ধ হয়ে যায় তাহলে আমরা বেঁচে থাকতে পারবো না। আর আমাদের বাঁচার জন্য হলেও আমাদের এই বাঁধটি রক্ষা করা প্রয়োজন।